আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা ব্লগ বিপি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করব না। আজ আমি আমার ডেলিভারি দেওয়া 2 পাউন্ডের চকলেট কেকের রেসিপি শেয়ার করব। এটা বেস তৈরি থেকে শুরু করে ক্রিম গানাশ আমি তৈরি করলাম, সেটার ভিডিওই ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ভীষণ উপকৃত হবেন আমার এই ভিডিওটা দেখার পর। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে চকলেট কেকটা আমি তৈরি করে নিলাম। প্রথমে কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দেওয়ার পর দিয়ে দিচ্ছি কোকো পাউডার 3 টেবিল চামচ। এই শুকনো উপকরণগুলো আপনারা 2 থেকে 3 বারের মতো চেলে নেবেন, এতে কিন্তু কেকের বেসটা ভীষণ ভালো হবে, যেহেতু স্পঞ্জ কেক। এখন আমি ঝাঁঝরিটার সাহায্যে কিন্তু ছেঁকে নিলাম। দেখুন এক সাইড করে কিন্তু এটা আমি রেখে দেবো, একটু ভালো মতন মিক্স করে নিচ্ছি। এই তো ভালো মতন হ্যান্ড উইচ দিয়ে মিক্স করে নিলাম, এক সাইড করে এটা রেখে দিচ্ছি। অন্যদিকে একটা পাত্রে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, কুসুমগুলোকে এখন আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুসুম দিয়েও বিট করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। চিনিটা একদম পারফেক্ট, আপনারা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো মতন এভাবে মিক্স করে নিতে হবে, যাতে চিনিগুলো যখন বিট করব তখন ছড়িয়ে ছিটিয়ে না যায়। এই দেখুন ভালো মতন বিট করে নিচ্ছি। এভাবেই কিন্তু 3 থেকে 4 মিনিট আমি বিট করে নিব। আর অবশ্যই বিটারটা একটু থেমে থেমে তারপরে করবেন। যখন এরকম ফোমি টেক্সচারে আসবে তখন কিন্তু আমি একটা স্প্যাচুলা দিয়ে এটার সাইডটা একটু নামিয়ে দিব, যাতে চিনিগুলো সুন্দর মতন সবগুলো চিনি গলে যায়। এই দেখুন আবারও কিন্তু বিট করে নিয়েছি। এই দেখুন এখন কিন্তু আমার ফোমটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই কুসুমগুলো, আমি 1-2টা করে দিচ্ছি আর এটাকে বিট করে নিচ্ছি। এই দেখুন আমার বাকিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, ভালো মতন বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিব 1/4 কাপ তেল, এটা রান্না করা সয়াবিন তেল দিলাম। তেল দেওয়ার পরে কিন্তু আর বিট করা যাবে না, 10 থেকে 15 সেকেন্ডের মতন শুধু জাস্ট মিশে গেলেই হবে, নইলে কিন্তু আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা কিন্তু বসে যাবে। এখন 2টা কাঁটা থেকে একটা কাঁটা আমি সরিয়ে রাখছি, আর একটা কাঁটা কিন্তু আমার প্রয়োজন হবে। চকলেট কেকের মিশ্রণটা চেষ্টা করবেন আপনারা 2 থেকে 3 বারের মতন ছেঁকে নিতে। আমি প্রথমে একবার ছেঁকে নিয়েছিলাম, এখন কিন্তু আবারও আমি ছেঁকে নিচ্ছি, এতে কিন্তু কেকটা একদম স্মুথলি হবে। তো আমি প্রথম ধাপ দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমি কিভাবে ঘোরাচ্ছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন, একদম আস্তে আস্তে কিন্তু এটা মেশাতে হবে। আমি এইভাবেই মিশিয়ে যাব, যেভাবেই মিশান না কেন একভাবে মিশাবেন, তাহলে কিন্তু আপনাদের ক্রিমটা বসে যাবে না। তো আমি আবারও কিন্তু ছেঁকে এইভাবে দিয়ে দিচ্ছি। এই শুকনা মিশ্রণটা 3 থেকে 4 বারের মতন দিয়ে তারপরে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটু খেয়াল করলেই কিন্তু আপনারা এই স্পঞ্জ কেকটা একদম ইজিলি তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু কখনো কারোর থেকে এই কেক বানানোটা শিখি নেই, আমি ইউটিউবে দেখেই টিপসগুলো অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেছি, তারপরে কিন্তু আমি কেক বানানো শিখেছি। তো আমি হাতে ধরে কিন্তু কারোর থেকেই শিখি নাই। তো আপনারা এই টিপসগুলো অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের কেকটাও কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। এই দেখুন আমি শেষের বারের মতন দিয়েও কিন্তু এটা কাটার সাহায্যে ভালো মতন মিক্স করে নিচ্ছি। শুধু ইচ্ছা শক্তিটা থাকলেই হবে। এই দেখুন এখন দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। তো আমি একটু চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু এভাবে আলতো হাতে ভালো মতন মিক্স করে নিতে হবে। তো এটাও কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি। এই দেখুন আমার মেশানো কিন্তু হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা নিয়ে আমি চারো সাইডের যে এই অংশগুলো লেগে আছে সেগুলো কিন্তু নামিয়ে দিলাম। এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটা 9 ইঞ্চি সাইজের রাউন্ড মোল্ডের যে শেপ বোলগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু সম্পূর্ণ কেক মিশ্রণটা আমি মিশিয়ে এইভাবে একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে এয়ার বাবলস থাকলে বেরিয়ে আসে। 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে আমি 30 মিনিট থেকে 35 মিনিটের মতন এটা বেক করে নিয়েছি। যাদের ওভেনে যেই রকম আপনারা কিন্তু সেরকমভাবে এটাকে বেক করে নিতে পারেন। তো ছুরি দিয়ে আমি সাইডটা ছাড়িয়ে নিলাম, এতে ডিমোল্ড করতে সুবিধা হবে। একটা 12 ইঞ্চি বোর্ডের মধ্যে কিন্তু এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। এখন যেই পেপারটা দিয়েছিলাম সেটা কিন্তু উঠিয়ে নিলাম। এটা কিন্তু লেখালেখির যে কাগজ ছিল সেটাই কিন্তু আমি ব্যবহার করেছি। আর দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে, একটু খেয়াল করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। একদম সফট, মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা সফট হয়েছে কেকটা।
এই কেকটাকে আমি 3টা স্লাইস করে নিব। আপনারা চাইলে কিন্তু 2টা করেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা ব্রেড নাইফের সাহায্যে কিন্তু এই কেকটাকে কেটে নিচ্ছি। এই দেখুন, এই যে আমি কেটে নিলাম। তো আমার একটা কেক কিন্তু সাইড কিন্তু কাটা হয়ে গেছে। সেম প্রসেসে কিন্তু আমি 3টা ভাগ করে নিচ্ছি। এই দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতন কাট কিন্তু করে নিতে পারেন। 2টা স্লাইসও করতে পারেন, আবার 4টাও করতে পারেন। তবে 4টা করলে বেশি পাতলা হয়ে যাবে, সেজন্য চেষ্টা করবেন 3টা করেই করার জন্য। এই দেখুন, আমার 3টা স্লাইসই কিন্তু হয়ে গেছে। আর কতটা স্পঞ্জি হয়েছে একটু খেয়াল করুন। আমি টপিক্যাল যেই হুইপ ক্রিমটা আছে সেটা কিন্তু ব্যবহার করছি। আমি ফার্স্ট কিন্তু এই টপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আগে ভিভো ব্যবহার করতাম, তো ভিভোটার কিন্তু অনেক দাম বেড়ে গেছে। তো রিজনেবল প্রাইস হিসাবে কিন্তু টপিক্যাল হুইপ ক্রিমটা খুবই ভালো। আপনারা চাইলে কিন্তু টপিক্যাল হুইপ ক্রিমটাও ব্যবহার করে নিতে পারেন। তো আমি এক সাইডে ফুটো করে নিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু আমি 1.5 কাপের মতন টপিক্যাল হুইপ ক্রিম দিয়ে দিলাম। আমার অতটা প্রয়োজন হয় নাই, অল্প কিছু বেঁচে গিয়েছিল। তো সেটাকে কিন্তু আমি এভাবে বিট করে নিচ্ছি। একটু খেয়াল করুন, আমি 5 মিনিটের মতন এটাকে বিট করে নিয়েছি। আর এটাও কিন্তু ওভার বিট করা যাবে না। তো আমি এভাবেই কিন্তু বিট করে নিচ্ছি। না কোনো রকম চিনিরও প্রয়োজন হয় না, আপনার ইমালশনেরও প্রয়োজন হয় নাই। জাস্ট আপনারা ক্রিমটা একটু ঠান্ডা অবস্থায় এটাকে বিট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ক্রিমটা একদম পারফেক্ট হবে। এই দেখুন, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। আর একা দাঁড়ে কিন্তু আপনারা অনেক সময় বিট করবেন না, এতে কিন্তু আপনাদের বিটারটা নষ্ট হয়ে যেতে পারে। তো প্রত্যেক 1 থেকে 1.5 মিনিট বিট করার পর কিন্তু এটাকে স্টপ করে আবার কিন্তু বিট করতে পারবেন। এই দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এটার মধ্যে আমি কোনো রকম চিনি ইমালশন ব্যবহার করিনি, জাস্ট আপনার বিট করে নিয়েছি। তো একটা র্যাপিং পেপার দিয়ে এটা র্যাপ করে আমি আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিচ্ছি। এখন কিন্তু আমি আধা ঘন্টা পর একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। এই দেখুন ক্রিম নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন বোর্ডটার মধ্যে একটু লাগিয়ে দিচ্ছি, এতে কিন্তু আমি যখন কেকটা ডেকোরেশন করব এটা নড়াচড়া করবে না। এই দেখুন 2 চামচ চিনি আর হাফ কাপ পানি দিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি, সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিচ্ছি সেই ক্রিমটা। তো আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে কিন্তু এটা ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন পাইপিং ব্যাগের মাধ্যমে দেওয়ার, এতে কিন্তু আপনাদের তাড়াতাড়ি কোটিং হয়ে যাবে, অত ঝামেলা পোহাতে হবে না। তো আমি একটা প্যালেট নাইফের সাহায্যে কিন্তু সম্পূর্ণ কেকটা একটু স্প্লিট করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি দ্বিতীয় পার্টটা। তো সেটার মধ্যেও কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। অবশ্যই সুগার সিরাপটা ব্যবহার করবেন, এতে কিন্তু কেকটা অনেক সময় সফট এবং স্পঞ্জি থাকে। তো আমি এইভাবেই কিন্তু একের পর এক এইভাবে ক্রিম দিচ্ছি আর কেক দিয়ে কিন্তু এই কেকটা আমি তৈরি করে নেব। দেখুন সেম প্রসেসে কিন্তু আমি এভাবে করে নিয়েছি। তো আমি লাস্ট যে পার্টটা আছে সেটাই দিয়ে দিচ্ছি। একদম নিচে যেই কেকটা ছিল সেটাই কিন্তু আমি উপরে দিয়েছি, যেহেতু নিচেরটা অনেকটা স্মুথ থাকে, সেজন্য চেষ্টা করবেন নিচের কেকটা উপরে দেওয়ার জন্য, এতে কিন্তু খুব সুন্দর ফিনিশিং চলে আসবে। তো আমি উপরে কেকটার মধ্যেও কিন্তু এভাবে ক্রিম দিয়ে দিয়েছি। এখন সাইড দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ব্যাগের সাহায্যে দিতে। যারা প্রফেশনাল আছে তারা কিন্তু এটা প্রয়োজন হয় না। তো আমরা যেহেতু নিজেরাই শিখেছি, তো চেষ্টা করি আমি একটু পাইপিং ব্যাগের সাহায্যে দিতে, তাহলে তাড়াতাড়ি কিন্তু ফিনিশিংটা চলে আসে। তো একটা ব্রেড নাইফের সাহায্যে কিন্তু আমি সুন্দর মতন এটা করে নিয়েছি। এখন আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। তো আমি 100 গ্রাম মিল্ক চকলেট আর হাফ কাপের কিছুটা কম আমি দুধ দিয়ে কিন্তু এই গানাশটা তৈরি করে নিয়েছি। আর একটু সিল্কি ভাব দেখানোর জন্য অবশ্যই আপনারা 1 চামচের মতন বাটার দিয়ে দিবেন, এতে কিন্তু এটা শাইনিং এবং সিল্কিটা খুব সুন্দর দেখাবে। তো আমি এভাবেই কিন্তু পুরো কেকটার মধ্যে দিয়ে দিলাম। এখন 1 ml একটা নজেলের সাহায্যে কিন্তু আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আমি কোনো রকম কালার ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারা খাবে সেজন্য কিন্তু আমার পছন্দ মতন এই ডিজাইনটা আমি করে দিয়েছি। তাদের কোনো ডিমান্ড ছিল না যে কীরকম ডেকোরেশন করব, তা আমার পছন্দ মতন আমি ডেকোরেটটা করে নিচ্ছি। নিচেও কিন্তু আমি ফুল দিয়ে দিলাম আর কিছু স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। তো স্প্রিঙ্কেল দেওয়ার পর তাদের নাম লেখা লাগবে, তো সেজন্য কিন্তু সেই স্প্রিঙ্কেল দেওয়ার পর আমি আবার নাম লিখে দিচ্ছি। তো আমি অতটা সুন্দর করে পারি না, যতটুকু পারি সেভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি লিখে দিচ্ছি। তো লাস্ট পর্যায়ে কিন্তু এই কাজটা আমি করে দিয়েছি। কেকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা আশা করি উপকৃত হবেন এই ভিডিওটা দেখার পর। 2 পাউন্ডের চকলেট কেক করতে কিন্তু আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না।
এই দেখুন আমার এই 2 পাউন্ডের চকলেট কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই খুবই প্রশংসা করেছে এই কেকটা, তো বাচ্চারাও ভীষণ পছন্দ করেছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।